বলিউডের কিছু অভিনেত্রীদের ভাগ্যে একটি বিয়েও জোটে না, আবার কিছু অভিনেত্রী সেখানে দুটি বিয়ে করে ফেলেন। তবে দুটি বিয়ের পরেও তাদের বিয়ে টেকে না, তাদের দ্বিতীয় বিয়েতেও ডিভোর্স হয়। এক কিরণ খের। কিরণ খের দুটি বিয়ে করেছেন। কিরণ খের প্রথম বিয়ে করেছিলেন চণ্ডীগড়ের গৌতম বিহারীকে। গৌতম বিহারীর সাথে তার সংসার ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সমস্যা দেখা দেয়। ৮০ দশকের সময় তাদের দূরত্ব বাড়ে এবং ডিভোর্স হয়ে যায়। এরপর কিরণ খের অনুপম খেরের সাথে সম্পর্ক করেন এবং তারা বিয়ে করে নেন। কিরণ খেরের কোনো সন্তান নেই। দুই নীলিমা আজমি। তিনি তিনটি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেন অভিনেতা পঙ্কজ কাপুরকে। পঙ্কজ কাপুর আর তার একটি ছেলে সন্তান আছে নাম শাহিদ কাপুর, কিন্তু তাদের বিয়ে বেশি দিন টেকেনি। তারপর তিনি দ্বিতীয় বিয়ে করেন রাজেশ খাট্টারকে। রাজেশ খাট্টার একজন বলিউড অভিনেতা। রাজেশ খাট্টার ও নীলিমা আজমির একজন ছেলে আছে যার নাম ঈশান খাট্টার। ঈশানও একজন বলিউডের অভিনেতা, কিন্তু রাজেশ ও নীলিমার সম্পর্ক বেশি দিন টেকেনি। এরপর নীলিমা বিয়ে করেন রাজা আলী খানকে। এই বিয়েটিও ভেঙে যায় তার। তার তিনটি বিয়েই ভেঙে যায়। তিন নন্দিতা দাস। বিয়ের প্রথম দিকে খুব সুখী ছিলেন তিনি, কিন্তু সময়ের সাথে সাথে তাদের দূরত্ব বাড়ে এবং সম্পর্ক শেষ হয়ে যায়। এরপর নন্দিতা বিয়ে করেন সুবোধকে, যিনি একজন বিজনেসম্যান। এই সম্পর্কটিও প্রথম দিকে ভালো ছিল, হঠাৎ করেই তাদের নিজেদের অনেক সমস্যা দেখা দেয়, যার কারণে 2017-র প্রথম দিকেই দুজনেই আলাদা হয়ে যান। চার যোগিতা বালি। তিনি দুটি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন কিশোর কুমারকে। কিশোর কুমারের তৃতীয় স্ত্রী ছিলেন যোগিতা বালি। সম্পর্ক তেমন ভালো যাচ্ছিল না বলে তারা আলাদা হয়ে যায়। এরপর যোগিতা বালি বিয়ে করেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবং তারা এখন অনেক সুখে আছেন। পাঁচ বিন্দিয়া গোস্বামী। তিনি প্রথম বিয়ে করেন বিনোদ মেহরাকে। বিনোদ মেহরা বলিউড অভিনেতা ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক খুব কম সময় ছিল, মাত্র 4 বছর ছিল তাদের সম্পর্ক। তারপর তারা আলাদা হয়ে যান। এরপর বিন্দিয়া জেপি দত্তকে বিয়ে করে ফেলেন। বন্ধুরা, বলিউডে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে, যা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ।